মর্নিং করবে কালকে বাঘ পাওয়ার ঘরে পাবো তো। ঘরে বাবা নমস্কার, ট্রাভেল উইথ সুজিতের আমি সুজিত একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত। এবারে ভিডিওটা হচ্ছে আমাদের ঢেলা থেকে বেরিয়ে আসার সময়ের লাস্ট সাফারির ভিডিও। আর এই ভিডিওতেও আর একটুখানির জন্য হলে আমাদের টাইগার সাইডিং হয়ে যেত, কারণ টাইগারটা যেখানে সাইড হয়েছিল ঠিক সেখানে আমরা পৌঁছেও গেছিলাম জায়গা মতন, কিন্তু সামনের দিকে এত ডিস্টারবেন্স ছিল, এত গাড়ি ছিল বলেও ঠিক গাড়ির পিছন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সেটা আর ক্যাপচার করার সুযোগ হয়নি, কয়েক সেকেন্ডের জন্য শুধু চোখে দেখতে পেরেছিলাম, তাই সেই ভিডিওটা এখানে আর অ্যাড করতে পারিনি। তবে অবশ্যই ঢেলার সৌন্দর্য, ঢেলার প্রাকৃতিক সৌন্দর্য, জঙ্গলের একটা বিবিধতা তা থাকছে তোমাদের জন্য এই ভিডিওতে। সঙ্গে রইল ঢেলার বড় এবং ছোট, মানে উপরে এবং নিচে দুখানা গ্রাসল্যান্ডের কিছু ভিডিও ক্লিপস তোমাদের জন্য। আর এর পাশাপাশি আমরা সাফারির ঠিক টাইমেই বেরিয়েছিলাম, এফআরএইচ থেকে বেরিয়ে আসার পর যে সানরাইজের ক্লিপটা পেয়েছিলাম, সেই সানরাইজের কিছু দৃশ্য তোমাদের জন্য রাখা রইল। এই দৃশ্য মন ভরে দেওয়া দৃশ্য, তাই এইটার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম ওখানে। बहुत बढ़िया। আর অবশেষে সেই ট্র্যাক করতে করতে আমরা বাঘের সেই জায়গা মতন চলে এসেছিলাম, যেটা কিনা আমি ভিডিও শুরুতেই বললাম যে বাঘ কোথায় রয়েছে, সেই জায়গা মতন আমরা চলে আসি। কিন্তু গাড়ির অনেক বেশি থাকায় বাঘের আর সাইডিং আমাদের হয়নি, তাই ভিডিওটা দেখাতে পারিনি। আর এটা হচ্ছে খাড়া গেট, এখান থেকে ঝিন্না যাওয়া যায়। তো যেহেতু আমাদের গোবার্ডারের নেচার কল হয়েছিল, লেগেছিল, তাই আমরা এসেছিলাম এইখানে কিছুক্ষণের জন্য বাথরুম করে নেওয়ার জন্য সময় কাটাতে। তারপরেই আসি সেই গ্রাসল্যান্ডের একটা ছোট ওয়াচ টাওয়ারের কাছে। জঙ্গলের নিয়ম অনুযায়ী কখনো ভর্তি হাতে ফেরা আর কখনো খালি হাতে ফেরা। এবারে সাফারিটাই আমাদের ঢেলায় খালি হাতেই ফেরা হয়েছিল, কেননা কান ঘেঁষে বেরিয়ে গেছিলো আমাদের এই টাইগার সাইডিংয়ের ইয়েটা। তাই শুধু আনন্দ আর মন ভরেই ফিরে এসেছিলাম এবারে সাফারি থেকে। এর সাথে সাথে আমরা জঙ্গলের সাফারি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে বেরিয়ে যাবো এটাই ভেবেছিলাম, কারণ আর সাইডিং হওয়ার চান্স ছিলও না। কারণ এর পরের জোন ছিল আমাদের মালানি, সেখানে যেতে হবে। সেখানের ট্র্যাকটা মানে ট্র্যাক করে বাঘ দেখা আরও কঠিন, তাই সময় হাতে নিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে বলে আমরা বেরিয়ে এসেছিলাম তাড়াতাড়ি। তাই সাফারি শেষে এবারে এফআরএইচে ফেরার পালা, সব গুছিয়ে ফেরত যাওয়ার পালা এফআরএইচ থেকে মালানির দিকে। আর সেই জন্যেই এখন এফআরএইচের উদ্দেশ্যে আমরা এসছি, ফেরত যাচ্ছি। আর এই সেই এফআরএইচ বন বিশ্রাম ভবন ঢেলা। তার কিছু ভিডিও দৃশ্য তোমাদের জন্য রাখলাম। এফআরএইচটা দেখতে কিরকম তার জন্য কিছু ভিডিও তোমাদের জন্য রাখলাম। যদিও অগোছালো আমাদের বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে, তবুও কিরকম হয় জঙ্গলের ভিতরের এফআরএইচগুলো, মানে ফরেস্ট রেস্ট হাউসগুলো, সেগুলো দেখানোর জন্য। এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, যেখানে আমরা 3 জন ছিলাম, একটা এক্সট্রা বেড নিয়ে। তার সাথে সাথে ছিল অ্যাটাচ ডাইনিং এবং অবশ্যই অ্যাটাচ বাথরুম সমেত। উইথ গিজার
যেটা কিনা শীতের সময় আমাদের খুব উপকার দেয়। অ্যান্ড ইন ওয়েস্টার্ন টয়লেট। এটা ছিল এফআরএইচ এর ব্যাক সাইডটা, যেটা আমরা ইউজ করিনি, যেটা বন্ধই ছিল, শুধু তোমাদের খুলে দেখানোর জন্যই দরজাটা খুলে একবার দেখাচ্ছি। কেন এবারে আমাদের তাড়াতাড়ি বেরানোর পালা নতুন ঢেলা থেকে চেকিং জোনের চেক আউট করলাম, ঢেলা থেকে চেক আউট করে এখন বেরালাম, যাবো মালানির দিকে। নতুন একটা এফআরআই, নতুন একটা দাঁত, সঙ্গে সঙ্গে দুটো টাইগার আমাদের সঙ্গে যাচ্ছে। ছবি নিয়ে কি করবো? আর এই নতুন জোনে যাওয়ার পথে ঠেলা গেট থেকে বেরিয়ে আসার পথে আমরা যে দৃশ্যটা দেখি সেটা ভিডিও বন্দি করেছি তোমাদের জন্য। দুখানা বাড়ির পোষা কুকুর, পৌষ্য আর কি, দুখানা বাড়ির পৌষ্য। বেসিক্যালি পাহাড় এরিয়া তো, যেখানে জঙ্গল, সেখানে ম্যাক্সিমাম বাড়িতেই যার যার নিজের পৌষ্য পোষা হয় নিজেদের সিকিউরিটির জন্য। তো সেই পৌষ্যরা রাস্তায় ঘুরতে ঘুরতে জঙ্গলের পাশে গিয়ে চুর লাঙ্গুরকে পায় আর তাদেরকেই সমানে বিরক্ত করতে থাকে। তারই কিছু ভিডিও দৃশ্য আমাদের জন্য রইল। चल हो गया, ले ली। ए आ रहा है मुझे रुक गया। আর এই দৃশ্যটা আমরা শুধু দেখতেই পারি। প্রকৃতির নিয়ম অনুযায়ী, জঙ্গলের নিয়ম অনুযায়ী আমরা এটাকে বাধা দেওয়া বা আটকানো আমাদের মজা লে রে। আমরা সেটা করবও না, তাই আমরা করিনি। আমরা শুধু দৃশ্যটা দেখেছিলাম বলে ভিডিও বন্দি করেছি, সেটাই তোমাদের জন্য রাখলাম। तो गाड़ी में आएगा, वो गाड़ी को नजर कर रहे हैं। यही गाड़ी जाते हाँ बनाया ये घर वाला कुत्ता है ना। छोड़ दे, चल इतना